আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আর কোনো রান্না করার ভিডিও না। আজকে আপনাদের একটা আচার বানায় দেখাবো। সেটা এই যে দেখেন, আমার হাতে আছে চালতা। এটা কিন্তু গাছের চালতা, আর আমাদের না, আমাদের গ্রামেরই চালতা গাছ ছিল। সেখান থেকে আমি 2 দিন 2টা চালতা পাইছি। ভাবতেছি এই চালতা দিয়ে আচার বানাবো। আমি কোনো চালতার আচার বানাই নাই, এবারে প্রথম বানাবো। তো দেখেন আমি কিভাবে বানাই চালতার আচারটা, নতুন যেতে বানাবো। চালতা কিন্তু একবারে পাকা, গাছের থেকে পড়ছে। তো চালতাগুলো আমি কিন্তু কাটতেও জানি না, এখন কাটে নিব। কাটে তারপরে আচার বানানো শুরু করব। এই যে কিন্তু আমি অনেক কষ্টে একটা চালতা কাটতে পারছি, আর এখন আবার আরেকটা কাটি বিসমিল্লাহ। এই চালতা কাটতে কিন্তু খুবই ঝামেলা, আনতে পারি না। এত আর্ধ করে নিচ্ছি। এই যে তাদের কিন্তু অনেক পিছলা, কাটতে যায় বা হাত কেটে যাবে নাকি তাই ভয় লাগতেছে। এটা দেখেন আমার কিন্তু চালতাগুলো কাটা হয়ে গেছে। এই তো চালতাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলা ভালো করে মনে করেন, এখন এগুলো ছোট ছোট করে কাটা লাগবে, পিস পিস করে। আপাতত এমন করে ছাড়াই নিছি। আর 2টি চালতাগুলো অনেকখানি চালতা হয়েছে। আমি এরকম পাতলা পাতলা করে কাটিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু চালতাগুলো খুব সুন্দর করে কাটিয়ে নিছি, আর পানি দিয়ে কিন্তু ধুয়েও নিছি। আর এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো। আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এটা আমি একটু হলুদ দিয়ে নিছি, হলুদ দিয়ে তারপর এখন সিদ্ধ করে নিতেছি। এটা এখানে আমার চালতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন চালতাগুলো একটা ঝাঁপিতে ঢালিয়ে নিব। এটা আমি পানিগুলো কিন্তু ঝরাই নিছি, আর এখন আমি এই যে পাটায় দিয়ে হালকা করে থেতলাই নিব। এই যে এরকম একটু থেতলে নেব, যেন ভিতরে গুড় টুড় সব ঢোকে।
আমি চালটাগুলো থেতো করে নিছি। আর এইখানে কিন্তু অল্প একটু মানে এটা 12 মশলা আমার কিন্তু এমনিতে ঘেরান ভালো লাগে না, কিন্তু আচারে না দিলে কিন্তু ভালো লাগে না। তাই যেহেতু আমার আচার অল্প, সেখানে অল্প একটু এখানে 12 মশলা ভাইজে নিচ্ছি। এটা আমি মশলাগুলো ভাইজে নিছি। আর এখানে পেঁয়াজ, সরিষার তেল, মানে আচার মানে সরিষার তেল। এই যে পেঁয়াজটা এখন ভাইজে নিব। এই যে এখানে কিন্তু ঝালও দিছি, দিয়ে এই যে ডলে নিচ্ছে আমার মেয়ে। আর এখানে আমি পেঁয়াজটা ভাইজে নিচ্ছি। আজকে আচারটা কিন্তু আমি গুড় দিয়ে বানাবো, সেখানে এই যে গুড়ও বাইর করে নিচ্ছি। তোমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে চালটাগুলো দিয়ে দিব। এখন এর ভিতরে গুড় দিয়ে দিব। গুড় দিয়ে দিলাম। এখন যে ভেজে রাখা মশলাগুলো ওগুলো দিয়ে দিব। এখানে হালকা একটু লবণ দিয়ে দেবো। এই দেখেন গুড় দেওয়া মাত্রই গুড় থেকে পানি ছেড়ে দিচ্ছে। এখন এই গুড়ের ভিতরে খালি ভাজতে হবে আচারটা। এরকমভাবে নাড়তে হবে যত পর্যন্ত এই গুড়ের পানি না শুকাবে। আচার কিন্তু চূড়াই হয়ে গেছে। খালি এখন এই যে গুড়ের পানি কিন্তু চাইনে গেছে। আর এখন খালি তেল বার হনের তেল যে হালকা হালকা যখন বার হবে তখন কিন্তু আচারটা হয়ে যাবে। আর এখন এই পানি শুকিয়ে গেছে, গুড়ের পানি। এই দেখেন বাঁচতে বাঁচতে কিন্তু আমার আচারের তেল বার হয়ে গেছে। আর একটু নাড়ে তারপরে আচারটা তুলে ফেলাবো। হয়ে গেছে কিন্তু আমার আচার বানানো। দেখেন আমার চালতার আচার হয়ে গেছে। আর এই যে দেখেন কত সুন্দর কালারটা আসছে। জীবনের প্রথম এই যে চালতার আচার বানাইলাম। আর এখনো কিন্তু প্রচুর গরম, আর ভালোই হয়েছে কিন্তু খাইতে। অনেক কিন্তু গরম, অল্প একটু খাই। খুবই কিন্তু ভালো হয়েছে আচারটা। তা আমার এই প্রথম আচার বানালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা কমেন্ট করবেন যে কেমন হয়েছে আচার বানানো। নতুন বানাইছি, আগে কখনো বানাই, এই প্রথম। তারপর ভালোও কিন্তু হয়েছে। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।